সব সময় মুখে হাসি রাখা দরকার। মঞ্চে আসবে আবু হানিফ সরকার। কক্সবাজারের আনাচে কানাচে যার রয়েছে অনেক মান, সাথে রয়েছে প্রিয় ভাই ওসমান। আর যদি মাথা ঘুরাই খেতে হয় দুইটা ডাব, আর আমি মোহাম্মদ শিহাব। তাদের পরিবেশনা এবারে পরিবেশিত হচ্ছে একটি মজার কৌতুক। তাদের জন্য চাইবে একটি মিষ্টি হাতের হট্ট করলে হবে। সম্মানিত সুধী, দিয়েছেন যখন তালি আর ফিরে বলে খালি। যাচ্ছি গান থেকে গানে ভালোবাসার টানে না, আমরা গানে যাচ্ছি না, এবার যাচ্ছি একটি চমৎকার ফানের দিকে। তো ফানের নাম হচ্ছে সমাজ সংস্কার। সমাজ সংস্কারের বিষয় নিয়ে, একটি সামাজিক বিষয় নিয়ে আমরা মঞ্চ উপস্থাপন করতে যাচ্ছি চমৎকার একটি কৌতুক, ডাক্তার রোগীর কাণ্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বড় ভাই, আপনারা কেমন আছেন? সিটে গিয়ে হওয়া তো আমি আবার উইকের বাসায় একটা হম ধারি। তাই যাই হোক, আইলাম যে ডাক্তারের হমফনটা ঘুমাই দবাজি, মানে ডিউটি করতে করতে ঘরের বিউটির হতো তো ভরা ফেলাই, তারপরও ঠিকভাবে বেতন না ভাই, বেশি কষ্ট আছে বাজি। কি ডাক্তারের স্যাম্পারে সরে করি মগর নফারিদের সংসার চালাইতে বেশি অভাব কষ্ট। অভাব 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 নাই কোনো স্বভাব, যেদিকে যাই সেদিকে শুধু অভাব আর অভাব। আর ভালো লাগে না চাকরি বাকরি। আর ডাক্তার আসো এখানে যে ডাক্তার সিয়ার এটা না বলে পালানো লাগে ভাবছি ঘুমাই কেন তার আমকা ওরে ও মাই, ঠিক কি আবার খাই দেয়, কোনো কাজ নাই, শুধু ঘুম আর ঘুম। দেখছেন কি অবস্থা? এই আবুল, ওই বেড়া হল্লা বেড়া জাগে জাগে এই যে ডাক্তার নয় ডিস্টার্ব না করিস। তাহলে আমি কি তার বেড়া সোয়ার মারে আদা গেলে যাও। এই আবুল, এই তারে ক্যামেরা হয় না বাড়ি আর কোনো ডিস্টার্ব না করছি। এই আবুলিয়া, সুরনা সুরনা, আমি তো স্যার। স্যার স্যার আপনি কখন তুমি বসে বসে ঘুমাচ্ছ কেন? না স্যার আমি এরকম করে মুছতেছি যেগুলা। আচ্ছা, মুছতেছো যে এটা? জি স্যার। আমি তো মনে করছি আর তুমি বসে বসে ঘুমাচ্ছ। আচ্ছা, মুছে দাও মুছে দাও। স্যার বসেন বসেন। হ্যাঁ স্যার আপনাকে তো ভেরি 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 বিউটিফুল লাগছে স্যার। মামা, তুমি ইংরেজি কখন শিখলা? আমি স্যার একা আপনার থেকে শিখছি স্যার। বেশি ভালো বেশি ভালো। তো এই আমার রোগীর কি অবস্থা? মেলা রুগী আসছে স্যার, কদিন দূর দিয়ে কদিন ভয় রাখি। মানে জি স্যার, কিছু আছে কিছু ছাড়া গেছে। স্যারকে একটা ছেলে রাখছি, কি কথা বলে কিছু বুঝি না, কিছু বুঝি কিছু বুঝি না আর কি। আপনারা বোঝেন তো? ঠিক আছে, আপনারা বুঝলে হচ্ছে। জি স্যার। রোগীর কি অবস্থা? কয়জন আসছিল? মেলা রুগী আসছে স্যার, ডাকবো? ডাকো একজন একজন ডাকো, সবাইকে তো একসাথে দেখার সুযোগ নাই, একজন একজন ডাকো। ওই রুগী নাম্বার 1 আইছে বেড়া। এইভাবে ডাকে, সুন্দর করে ডাকো না। ওই সিরিয়াল নাম্বার আসে। স্যার এই কি মারামারি কোথায় হচ্ছে? এই আবুল আবুল, মারামারি হচ্ছে কোথায়? ও আমার সমাজটারে বাঁচান। এই এটা কি রুগী? ও ডাক্তার স্যার, আমার সমাজটারে বাঁচান। কাকা উঠেন 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 উঠেন। এই কি সমস্যা? আমার কম্পাউন্ডারের সাথে কথা বলেন। এই আবুল, তুমি থাকতে আমার কথা বলতে হয় কেন? স্যার আপনি বসেন। আবুই বখন। এই কি সমস্যা? ও বাজ রে, মার এটারে মারতে হতো। এই এত মারামারি হচ্ছে কেন আবুল? মারতে হতো স্যার। মারতে বললে মারো। বাদি নয় হ্যাঁ, আর সমাজটারে বাঁচাইতে। সমাজ বাঁচাইতে ডাক্তারে কেন সমাজ বাঁচাইবে? ও বাদি নয় আর ফুয়ার নাম সমাজ। ও চোরে, ওই ও রোগী, ও রুগী। ওই আর বসো। তখন রুগ নেই, আর তখন রুগ নেই। ডাক্তার আসিলে কি আর ডাক্তার জানাই বল। এই আবুল, তুমি রুগীর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? বেশি জানা উড়ি তুই সিবি ডাক্তার জানাই দর এপড়ে না লড়বি।
আচ্ছা আবুল কি হয়েছে ঘটনা কি বলো আঙ্কেল কি একটা চেক আপ করি চাইছিল আপনি একটু টেস্ট করেন ঘটনা কি বলো না ভাই আরে এই বে এটা আবু এই আবুল কি মোবাইল নিয়ে দৌড় মারতেছে কেন আবু আরে ঠিয়া দাও আরে ঠিয়া দাও বাজি ডাক্তার দিব না ঠিয়া করে না তুই আরে ঠিয়া দাও তুই ফিনি কুটাই আর হেলে বড় আবু এই বেটা আবু তুই কুটা দে করে আমি আবু তুই ফানি হা করে ঠিয়া দাও বাজি ফানি এখন আপাই বলে আবু ইল্লা ফানি লাল ফানি হা করে লাল লাল ও ডাক্তার সারা দিব লাল ফানি এই আবুল আবু আমি তো সিগারেট খাবার ঠিয়া দাও এই বেটা এটা ডাক্তার স্যাম্পল স্যার এখানে এটা কি ফানি এই! ফানি তো আমি কি করে সিগারেট খাই এই আবুল আর তোর কমার তোর বঠিয়া দাও গরু না বেশি রেখে বুঝো ও বাজি দিয়া কেন আঙ্কেল আচ্ছা আবু ফিনি কুটলে সিগারেট খাই ও বাজি ফিন্ডি কাকা বসে আমি ফিনি শীতকালে ফিন্ডি কুটতে দেবো। গুড তুমি তো অনেক ভালো ছেলে স্যার আপনি এটা দিয়ে একটু টেস্ট করেন না টেস্ট করে দেখি ওর তো গিয়েছে স্যার আচ্ছা শুয়াই দেখি একটু শোয়াও আচ্ছা তো ওর তো গিয়েছে দা বলো ও বাজি টুকর আগে হারে বুঝাই দাও হ্যাঁ টুকর মাত্র ফুয়া ওই বেটা নাম রাখি দাও বাজি সমাজ ও ফুয়াইতে নফরতে নামাজ ওই হ্যাঁ 5 আগস্টের পর হইতে হ্যাঁ আর ফুয়াইতে হ্যাঁ শুধু হকি আফা এই বেটা শুয়ার মানে আগে বেটা পাঁচাই তো দিনে হকি আফা আপা দিও বাথরুম দিনে হকি আফা তোমরা বেটা টিভিতে রাখতে পারি আফা হ্যাঁ আবুল এই আবুল স্যার। রোগ তো জটিল দেখার দরকার নাই স্যার। ওর তো ক্যান্সার হয়েছে এটা তো আফা ক্যান্সার রোগী হ্যাঁ এই আমার আফা এই কাকা ওর তো আভা ব্লুটুথ হয়ে গেছে বাজি ঘুমটাই তো দিনে হকি আফা ওটু শেপ হয়ে গেছে স্যার আমি বুঝা দিচ্ছি চাচা অনর্বত আভা ক্যান্সার হয় তো এবার অপারেশন করা করিব ওকে পেরেশান মানে সিরিয়ালে ফাইভের ডিভাইড করি পেলা করিব ও আচ্ছা বুঝছো না কাজ করলে যাবে তো এর কি বেশি না বুঝো কথা শুনো এটা বেশি টিয়ার দরকার আছে কোনো অসুবিধা নাই তোমার ঠিয়ালো কোনো টেনশন হবে যে প্রয়োজন পিড়াই পুরো বেশি রে তোমার আর বালা দান ঠিয়াও না আর দাও ঠিয়াও না আর দাও লাল ফাটি হাইম বল দশা মিনিট বাচ্চা না স্যার বাজে, কাজ করে। এরকম অধৈর্য রোগী আচ্ছা যাই হোক আমি চাচা ওকে অপারেশন করতে হবে কোনো অসুবিধা নাই স্যার তাহলে ইয়া করো এই অপারেশন থিয়েটারে নিয়ে যাও আবুল এটা ও আফা তুমি এখানে শুয়ে পড়ো আগে স্যার আর আফা করে আইবে এসে বরাবর এই আবুল অপারেশনের কথা শুনে রোগীর বাপ তো ভালো গেছে হ্যাঁ আসবে আসবে টাকার জন্য গেছে যে আচ্ছা টাকার জন্য গেছে আফা এই, আফা আফা এই, এই, আবুল তুমি এটা নিয়ে আসো তো আমাদের এই পর্দাটা নিয়ে আসো আচ্ছা স্যার নিয়ে আসো অপু দশা মিনিট ধৈর্য ধরো আপু, আপু, ও বাজে আফাই কোদে আফাই কোদে এই, বসো এ দর্জি ও বাজি আচ্ছা এখন মাঝে কোনি কি বেলা আরেকটু নিচে করো এই, তুমি উঠিও না আর ইতার দূরে যারা হরিব এই ধরো যেভাবে ধরো হ্যাঁ বেসুদের ইনজেকশন মারি দাও নাইলে একটা ও ব্যাগ থেকে বের করি বাইরে আফা এ কি আপু দশা মিনিট অপু ব্যাগ থেকে তাড়াতাড়ি বাইর করে আবুল রুগীর অবস্থা খুব জটিল রোগে পাইছে আফা আবার ও ইয়া দিয়া তোরা আজ আচ্ছা দেখ তুমি এই সাইডে আসো আবুল আবুল এই side এ আসো। জানা মাইছিন দি হ্যাঁ জানা মাইছিন আচ্ছা দেখ আবুল এদিকে আসো তুমি এদিকে ধরো আচ্ছা স্যার দেখি কি রোগ হয়েছে দেখি এই আবুল অবস্থা তো জটিল ও বাবা ওকে তো অপারেশনের মধ্যে আপাই পাওয়া যাচ্ছে স্যার একবারে কি আছে দেখেন তো এটা রাখো এই সমাজের ভিতরে তো এগুলোই পাওয়া যাচ্ছে এটা এই আবুল
এই যে আবারও তো জটিল। ও বাপ এই মুবিন এই আর মুবিন এটার তো আবার ক্যান্সার বাইরে দিতে সময় নষ্ট হয়ে আচ্ছা গেছে। আরেকটু দেখি। এই আবুল স্যার আভা শীতেছে ডিসেম্বরে, এটা কি? ও বাপ এই আবুল এটা তো জটিল রূপ, মহাভাইরাস মহাভাইরাস। এই আবুল স্যার এটা কি? অনলাইন জুয়া। বাবা সমাজ তো শেষ, এটার গোড়া ভাইরাস সমাজ তো শেষ। এই অনলাইন জয়েছে স্যার সময় নষ্ট করে ফেলছে এই আবুল স্যার ইফটিজিং। ও বাপ রে স্যার আর এটা নাই এই আবুল আরো জটিল, টেন্ডারবাজি। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। আর তো স্যার গুচুড়ি স্যার এই আবুল হ্যাঁ সাদাবাজি। এই সমাজে যদি সাদাবাজি ঢুকে যাবে সমাজ কি আর সুস্থ থাকবো এই আবুল, আবুল, আবুল। একেবারে অপারেশন শেষ করি, অপারেশন শেষ করি। এই আবুল স্যার। এই সমাজের ভিতর তো আরো মারাত্মক ঘুষ ঘুষ। ও বাপ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করে আর কি লাভটা হলো যদি ঘুষটা থেকে যায়? সমাজ ষষ্ঠ করে দিই এই আবুল সুদ সুদ। এই সুদ যে সমাজে আছে ওই সমাজ তো আর সুস্থ থাকতে পারে না। এটা অপারেশন করার আবুল স্যার ধর্ষণ। মহামারী ভাইরাস এই আবুল আরো জটিল, গুম। ও স্যার হাতে ঘুমাই যার গো এই গুম নয়, আচ্ছা এটা গুম করে ফেলেছে এটা। ও খুন। এই তোমাকে নয়, তোমাকে নয়, এই রোগীর ভিতরে আছে যে, ও বাপরে সমাজের ভিতরে আছে সমাজের ভিতর, সমাজের ভিতর। আবুল এটা থাকলে তো সমাজ আর সুস্থ থাকতে পারে না। তাহলে না লাল পানি হতে সাথে মাদক আচ্ছা ঠিক আছে, এই চাচা আমরা সুন্দর ট্রিটমেন্ট করে দিচ্ছি, সমাজ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এত কিছু যদি সমাজের ভিতর থাকে, সুদ ঘুষ জুয়া টেন্ডারবাজি চাঁদাবাজি, সমাজ কি সুস্থ থাকে? সমাজ সুস্থ থাকতে হলে যেই জিনিসগুলো লাগবে এগুলো আমরা সেট আপ করে দিচ্ছি, ইনশাআল্লাহ সমাজ আজকে থেকে সুস্থ হয়ে যাবে। এই আবুল, ঠিক আছে বাবাজি, ঠিক আছে। এই আবুল ওষুধগুলো দাও। এই আবুল তুমি কার কথা শুনতেছো? ওষুধগুলো দাও। স্যার আগে একটা কাজ করতে হবে কি? ওর ভিতর যে রোগগুলো ছিল চিনে বেরো। এইগুলো দূর এবার আমরা নতুন সেট আপ করে দেবো, তুমি বাইর করো। এদিকে ধরো, এটা ধরো, এটা ধরো। স্যার ওর জন্য তো বালা মেডিসিন আছে এগুলো দিয়ে দেন চাচা আবুল এই নামাজ, সমাজের ভেতর কি দিতে হবে নামাজ দিতে হবে। গুড স্যার অনেক ঠিক আছে এটা বলে দিলাম। এরপরে কোরআন, যে সমাজে কোরআন থাকবে ওই সমাজ আর উশৃঙ্খল হতে পারে না। হাদিস, এখন থেকে আপনার চাচা, এখন থেকে আপনার সন্তান পুরাপুরি সুস্থ হয়ে যাবে। অপারেশন সাকসেস চাচা। আলহামদুলিল্লাহ। সাইকেল দিবি না উঠো উঠো, তুমি উঠো উঠো। সমাজ আবুল আবুল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আলাইকুম সালাম। আবুল আপু কেন শোনো না আলহামদুলিল্লাহ। আবুল তুই এখানে ভালো আছিস না? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ও মারুকে গুলাগুলি করি এত গমরিয়ে লাগে। আপু কি আর মুখে না সারা মোহড়ে তোমারা মুখের মাঝে তোমার ললিপপ পিঠা বানাইলে আই তো আর মুখে সালাম দিগই অবশ্যই আইয়া। আরে ফজরের নামাজ অর্থ হইলে ফজরের তো ডাকি দিও নামাজ হইজম আসত নামাজ পড়া করিব মাশাআল্লাহ ইনশাআল্লাহ আবুল তোরা আমাকে ডাকি দিও। আপু চাচা এবার আমরা সবাই মিলে সবাইকে দাওয়াত দিই, সমাজ থেকে সুদ ঘুষ জুয়া টেন্ডারবাজি চাঁদাবাজি সবকিছু যদি আমরা দূর করতে পারি তাহলে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো সবাইকে একটু কোরআনের দাওয়াত দিয়ে দিই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। ডাক্তার সাহেব অবাজি আয় বেশি খুশি হই আর ফুয়ার মাধ্যমে যে দূর
মানুষের কোরআনের দর দিলা হাদিসের দর দিলা নামাজের দর দিলা আই পেশা বেশি খুশি হই ইতার বিয়া গুণর মঙ্গল হইব অনরে আই বেশি করে দোয়া করি বাজি আলহামদুলিল্লাহ, তাহলে সবাইকে আপনিও বলে দেন দিনের পথে আসার জন্য। ও বাজি দিনের পথত আইয়ন নামাজ দোয়া স্যার। কোরআন হাদিস বুঝি বুঝি করিবেন ঠিক আছে না বাজি আকা ঠিক আছে তাই দিনের ফটো ছয়টা আর কি রাইতের ফটো আছে স্যার এই আবুল, জি স্যার আমি না আবুল যাওয়ার মানে আবার আবুল লাগিয়ে কাজ করলাম। কি স্যার? এটা এই দিন নয়, এটা হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী যে দিন আল্লাহ প্রতিষ্ঠা করছে, আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করে গেছে, এই দিনের কথাই বলছি আমরা। নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর স্যার আমার তো আপনারে বেটা বেশি কম লাগছে, বেতন দিতে হবে না ঠিক আছে আবুল, তুমি অপারেশন টাকা নিবে না?